মানে মধুটা নেওয়ার পর পানিতে এইভাবে নাড়াচ্ছি। এই যে দেখুন একটা মধুর ঘরের শেপ চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাক্স টিউব। দিস ইজ মাশরুর ইসলাম পাভেল। আজকে আপনাদের জন্য রয়েছে নতুন একটি প্রোডাক্টের ভিডিও। আজকের প্রোডাক্ট হচ্ছে ফরএভার এর বি হানি। দিস ইজ রিয়েলি অ্যামেজিং প্রোডাক্ট। আমি নিজে পার্সোনালি ইউজ করছি। অলরেডি দেখছেন যে আমার একটা ফটো শেষ হয়ে গিয়েছে। দিস ইজ দ্য বেস্ট প্রোডাক্ট। আর এই মুহূর্তে শীতকাল চলছে, আর শীতের দিনে মধুটা সবাই প্রিফার করেন, কারণ মধুটা খেলে পরে আপনি একটু শারীরিকভাবে স্ট্রং থাকেন বা একটু ওয়ার্ম থাকেন। সেই ক্ষেত্রে অনেকেই মধুটা প্রিফার করে শীতের দিনে। প্রতিদিন যদি আপনি মধু খেতে পারেন সেক্ষেত্রে আরো বেশি ভালো। আর যদি সেটা পিওর হয় ফ্রম ফরএভার, দিস ইজ দ্য নাম্বার ওয়ান প্রোডাক্ট ফ্রম দ্য নাম্বার ওয়ান গ্লোবাল ব্র্যান্ড ফরএভার। আজকের এই ভিডিওতে আমি ফরএভারের বি হানির কিছু ডেমো দেখানোর চেষ্টা করব, কারণ হচ্ছে যে সবাই জানতে চায় ফরএভারের বি হানিটা আসলেই পিওর কিনা, এবং আসলেই আমরা কিভাবে চেক করব পিওর হানি, বা কিভাবে বুঝবো যে হানিটা আসলে পিওর। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম ঘন হওয়া মানে যে পিওর, দিস ইজ নট, মানে আমরা নর্মালি ভাবি যে ঘন হলেই পিওর, তবে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুবই ঘন। এবং এই প্রোডাক্টটি অ্যালোভেরা অফ আমেরিকা ইনকর্পোরেশনের প্রোডাক্ট ফরএভারের যে প্লান্টেশন রয়েছে সেই প্লান্টেশন থেকে, মানে স্পেনের তাদের ফ্যাক্টরি বা প্লান্টেশন যেটাই বলেন, সেই প্লান্টেশন থেকে এই মধুটা সংগ্রহ করা হয়। এবং এই মধুটা সংগ্রহ করার জন্য এবং রক্ষণাবেক্ষণ করার জন্য, যেন ধুলোবালু বৃষ্টি সবকিছু থেকে রক্ষা করার জন্য দে ওয়ার্ক সো হার্ড। এবং এই মধুটা পিওর বলছি সেজন্য, কারণ এটাতে কোনো প্রকার ধুলোবালু নেই, মরা মৌমাছি নেই, বৃষ্টির পানি নেই, এবং বাতাসের সঙ্গে যে ধরনের সাবস্টেন্স বা যে ধরনের ধুলোবালু থেকে ধরে অনেক রোগ জীবাণু উড়ে আসতে পারে, দিস ইজ রিয়েলি পিওর। এই হানিতে আসলে এইসব কিছুই নেই। সো চলুন দেখি এই হানিটা চেক করব, আপনাদেরকে দেখাবো এটা আসলে পিওর কিনা। এটা একদম ইনটেক বটল। আমি এটা খুলে আপনাদেরকে একটা ডেমো দেখাবো। নরমালি 1 থেকে 2টা ডেমো ইজ এনাফ টু প্রুভ দিস ইজ দ্য পিওর হানি। আমি সেই দুটো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। বেশি দেরি না করে চলুন মেইন ভিডিওতে চলে যাচ্ছি। আমাদের কাছে অর্ডার করলে আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো। দেরি না করে চলুন মেইন ভিডিওতে চলে যাচ্ছি। লেটস গেট স্টার্টেড। ভিডিও শুরু করার পূর্বে চলুন আমরা ফরএভার সম্পর্কে কিছুটা জেনে নিই। 1978 সালে রেক্স মর্গান নামে একজন ভদ্রলোক আমেরিকার অ্যারিজোনাতে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন, এবং আজ পর্যন্ত এই কোম্পানি খুব ভালোভাবেই চলছে। প্রায় 150টিরও উপর দেশ রয়েছে যেই দেশে ওনারা এই কোম্পানির প্রোডাক্টগুলো বিক্রি করছেন। 2018তে ওনাদের নেট রেভিনিউ ছিল $13.6 মিলিয়ন। দিস ইজ হিউজ অ্যামাউন্ট অফ মানি, কারণ হচ্ছে এই প্রোডাক্টটা পুরো পৃথিবীতে নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে, নাম্বার ওয়ান কোম্পানি হিসেবে চলছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফরএভারের যে মধুটা রয়েছে, এই ফরএভার বি হানি, এই মধুটা নিয়ে আজকে আলাপ করবো। এবং দিস ইজ 100% পিওর, যেমনটা অবশ্যই দেখাবো। ইটস এ হিউজ কোম্পানি যারা প্রচুর টাকা ইনভেস্ট করছে জাস্ট মধুটাকে খুব পিওর ভাবে আপনার এবং আমার কাছে পৌঁছানোর জন্য। মধুর উপকারিতা নিয়ে কয়েকটি পয়েন্ট আমি অবশ্যই বলতে চাইবো। সর্বপ্রথম হচ্ছে যে মধু ক্যান্সার এবং হার্ট ডিজিজ হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করে, কারণ ফ্লেভোনয়েড নামে এক ধরনের উপাদান রয়েছে মধুতে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কিছু কিছু ক্যান্সারের সেল আমাদের শরীরে প্রভাব বিস্তার করতে পারে না। আপনি যদি বা আমি যদি প্রতিদিন 1 চামচ করে হলেও মধু খাই, সেক্ষেত্রে আমাদের হার্ট ডিজিজ হবার অথবা ক্যান্সার হওয়ার ঝুঁকিটা খুব কমে যায়। মৌমাছি যখন মধু সংগ্রহ করে এবং প্রসেস করে, সেই ক্ষেত্রে প্রসেস চলাকালীন সময় মৌমাছি থেকে কিছু এনজাইম আমাদের যে মধু রয়েছে সেই মধুতে অ্যাড হয়ে যায়। মানে পৃথিবীর সকল মধুই ভালো, নকল ছাড়া আসল যে মধু রয়েছে পৃথিবীর সব ধরনের মধুই ভালো, এবং সব ধরনের মধুতেই এনজাইম রয়েছে। এবং এনজাইমগুলো যখন আমাদের শরীরে পৌঁছায় তখন হাইড্রোজেন পেরক্সাইড সৃষ্টি হয়, এবং হাইড্রোজেন পেরক্সাইড আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকারী।
মধু প্রাকৃতিকভাবেই কিছুটা সুইট, আর এই সুইটনেস এর কারণে গ্লাইকোজেন রয়েছে বা গ্লাইকোজেন যে লেভেল রয়েছে আমাদের শরীরে, সেই লেভেলটা খুব দ্রুতই আপ হয়ে যায় যখন কোনো অ্যাথলেট অথবা কোনো খেলোয়াড় যখন খুব পরিশ্রম করে, অথবা আমরা যখন শারীরিক কোনো পরিশ্রম করি, সেই ক্ষেত্রে আমাদের যে গ্লাইকোজেন লেভেল রয়েছে সেই লেভেলটা ডাউন হয়ে যায়। বাট মধু যদি আপনি খান, আপনাদের যে গ্লাইকোজেন লেভেলটা রয়েছে সেটি খুব তাড়াতাড়ি রাইজ করে, যার কারণে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না আপনি যখন কাজ করবেন। আমরা সবাই জানি যে মধু খুব বেশি উপকারী। যখন আমরা কাশি অথবা গলাতে কিছুটা খুশখুশানি একটা ভাব থাকে, সেই ভাবটা দূর করার জন্য মধু ইজ দ্য বেস্ট। ভারতে প্রায় 4000 বছর আগে থেকে মধুর ব্যবহারটা হচ্ছে বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধে, এবং শুধুমাত্র ভারতে না, এনশিয়েন্ট যে মিশর রয়েছে সেই মিশর, আদি মিশর থেকে পুরো পৃথিবী অনুপ্রাণিত। কারণ হচ্ছে আদি মিশরীয়রা সবচেয়ে বেশি মধু সংগ্রহ করত এবং মধু ব্যবহার করত তাদের যে ঔষধ রয়েছে, ওষুধ হিসেবে মধুটাকে খুব বেশি ইউজ করতো। সো আমরা বলতে পারি যে মধুটা এত বছর ধরে চলে আসছে, এবং পিওর মধু পাওয়া এখনকার সময়ে খুব টাফ। আপনাদের শরীরে যদি ইউরিনারি ট্র্যাকে কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে মধু এটা হেল্প করে। কোথাও পড়ে গেল আপনারা মধু লাগিয়ে নিতে পারবেন। আর কোথাও যদি জ্বলে যায়, সেক্ষেত্রে মধু লাগানোর পর একটা স্টাডিজে দেখা গেছে যে মধু যদি আপনি লাগিয়ে দেন, ঠান্ডা পানি ঢালার চাইতে মধু বেশি কার্যকরী যদি আপনার কোথাও পুড়ে যায়, কেটে যায়। সো এটা অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে। মধু শুধুমাত্র কাটাছেঁড়ার ক্ষেত্রে না, যাদের অ্যাস্তমা রয়েছে, যাদের ডায়রিয়া হয়েছে, অথবা শারীরিক আরো কিছু প্রবলেম আছে যেটা মধু সবচেয়ে বেশি উপকার করে সেই শারীরিক প্রবলেমটাকে কমাতে। সো আমি সাজেস্ট করব যে প্রতিদিন 1 চামচ হলেও আপনারা মধু খাবেন। হাইপোগ্লাইসেমিক ইন্ডেক্স যেটা খুব বেশি হেল্প করে আপনার যে ব্লাডটা রয়েছে সেই ব্লাডটাকে জাস্ট স্মুথ ফ্লো দেওয়ার জন্য। সো মধু খুব বেশি উপকারী হচ্ছে আপনার শরীরের জন্য, আপনার চোখের জন্য। আপনি যদি চোখে কম দেখে থাকেন বা চোখে কম দেখছেন, ঝাপসা দেখছেন, রেগুলার যদি মধু খান, সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে প্রাকৃতিক ভাবে। অনেকেই রূপচর্চার জন্য মধু ইউজ করেন, মানে স্কিনের জন্য মধু খুবই ভালো। আপনারা যদি র মধু ইউজ করতে পারেন স্কিনের জন্য, ইট উইল স্মুথ ইউর স্কিন। আর শীতের দিনে খাওয়াটা বেস্ট, গরমের দিন খুব একটা খাবেন না। চলুন, অনেক কিছু বলা হয়ে গেছে, এখন ডেমোতে চলে যাই। আর আশা করছি যে এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। আর অবশ্যই আপনাদের মধুর প্রয়োজন হলে জাস্ট আপনারা কল করে অর্ডার করে নিন। সো চলুন আমরা আজকের এই ডেমোটা দেখে নিচ্ছি, বা পিওর হানি কিনা সেটা একটু চেক করে নিচ্ছি। আমরা সর্বপ্রথম সিলটা খুলে নিব। এখানে একটা সিল করা এই বোতলটা, আমরা সিল করা বোতলটা খুলে নিলাম। সর্বপ্রথম আমরা যেটা করবো যে একটা কাচের বাটিতে আমরা একটু মধু ঢালবো একদম মাঝখানে। আমরা মধু ঢেলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে মধুটা কি পরিমাণের ঘন। আমরা মধুটা ঢেলে নিলাম একটা কাচের বাটিতে। এখন এই কাচের বাটিতে আমরা একটু পানি ঢালবো, জাস্ট ঠান্ডা পানি। আমরা ঠান্ডা পানি ঢেলে নিচ্ছি। ওকে, এখন এই ঠান্ডা পানিটাকে আমরা জাস্ট একটু রাউন্ড শেপে নাড়াবো পুরো বাটিটাকে। যদি এই মধুটা ডুপ্লিকেট মধু হতো, সেক্ষেত্রে আমরা যে এই পানিটা এইভাবে নাড়াচ্ছি, জাস্ট মধুটা গলে যেত। যদি এই মধুটা নকল মধু হতো, আপনারা দেখছেন যে আমি অনেকক্ষণ ধরে নাড়াচ্ছি, বাট মধুটা কিন্তু ফিক্সড জায়গাতেই রয়েছে, এবং মধুটা কিন্তু কিছুটা যে মধুর যে ঘর রয়েছে সেই ঘরের শেপে চলে আসতে শুরু করেছে। অ্যান্ড একটু সময় লাগবে। আর যেহেতু বাটিটা একটু ছোট হয়ে গেছে, সেই ক্ষেত্রে পানিটা কিছু পড়ে যাচ্ছে। আমি নাড়াচ্ছি, এই যে দেখুন, মানে ধীরে ধীরে কিন্তু মধুর যে ঘর রয়েছে বা মধুর যে হানি শেপ, মানে হানি বি যখন ঘর বানায়, সেই ঘরের যে শেপটা রয়েছে
ধীরে ধীরে কিন্তু সেই শেপটা চলে আসছে। এই যে দেখুন ধীরে ধীরে অনেকটাই চলে আসছে সেই শেপটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মধুর যে ঘরের শেপ, সেই শেপটা কিন্তু চলে এসছে এই মধুতে। সো এটা আসলে জেনেটিক অর্ডার, মানে মধুর যে জেনেটিক অর্ডার রয়েছে সেই জেনেটিক অর্ডার আপনি যতই চেষ্টা করুন না কেন, এই যে মধুর জেনেটিক অর্ডারটা আপনারা মানে নকল মধুতে দিতে পারবেন না কখনোই। এই যে আমি যখন পানিতে মধুটা নিয়ে, মানে মধুটা নেওয়ার পর পানিতে এইভাবে নাড়াচ্ছি, এই যে দেখুন একটা মধুর ঘরের শেপ চলে এসেছে। আর এই শেপটা যদি না আসে সেক্ষেত্রে বুঝতে হবে যে মানে মধুর শেপটা আসলে আপনারা বুঝতে পারবেন যে দিস ইজ পিওর। এই যে দেখুন, হয়তো লাইটের কারণে আপনারা খুব কম দেখতে পাচ্ছেন, এই যে ইটস এ পিওর হানি। এই যে মধুর যে শেপ রয়েছে, মধুর যে ঘরের শেপ রয়েছে, সেই শেপটা কিন্তু চলে এসছে। সো এই ছিল প্রথম ডেমো আমাদের অরিজিনাল মধু চেনার উপায়। আমি যতটুকু জানি মধু হচ্ছে একটি ধার্য পদার্থ। মধুতে অরিজিনাল যে মধু রয়েছে সেটিতে যদি আপনি আগুন লাগান সেক্ষেত্রে কিন্তু মধুতে আগুন ধরে। আর যদি নকল মধু হয় সেই ক্ষেত্রে মধুতে আগুন লাগার কোনো সম্ভাবনা নেই। সো এটি হচ্ছে আমার দ্বিতীয় ডেমো। আপনাদেরকে দ্বিতীয় ডেমোটা দেখাচ্ছি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন যে মধুটা কিভাবে আগুনটাকে নিচ্ছে। জাস্ট লুক এট দ্যাট, কিভাবে আগুনটাকে নিচ্ছে আপনারা দেখুন। এবং খুব মানে দ্রুত গলে যাচ্ছে মধুটা। আর যদি এটাতে চিনি মিক্সড করা হতো সেক্ষেত্রে কিন্তু মানে গলার কোনো সম্ভাবনা ছিল না। জাস্ট লুক এট দ্যাট, মধুটা খুব ইজি ওয়েতে গলে গেল। মানে মধু অরিজিনাল যদি না হতো সেই ক্ষেত্রে এখানে যেভাবে আগুনটা টানলো, এই যে মধুটা কিভাবে আগুনটাকে মানে আগুনের সঙ্গে রিয়াক্ট করছে, জাস্ট লুক এট দ্যাট। এটা অরিজিনাল মধু না হলে মানে এই জিনিসটা হতো না। আগুনের সঙ্গে মধুটা কিভাবে রিয়াক্ট করে সেটা শুধু দেখবেন, কারণ পিওর মধু ছাড়া আগুনের সঙ্গে এইভাবে রিয়াক্ট করবে না। যদি চিনি মিক্সড থাকে বা পিওর না হয় সেক্ষেত্রে আগুনের সঙ্গে এইভাবে রিয়াক্ট করবে না। জাস্ট লুক এট দ্যাট। এবং খুব দ্রুত গলে যায়, কারণ আপনারা জানেন যে মধু থেকেই আমরা যে মোমবাতি পাই বা মোম পাই। সো সেই ক্ষেত্রে মোমটাও কিন্তু আগুনের স্পর্শে আসার পর গলে যেতে শুরু করে। সো মধুটাও সেম, পিওর মধু হলে অবশ্যই গলে যেতে শুরু করবে এবং জাস্ট এই যে আগুনের সঙ্গে একটা খুব ভালো রিয়াকশন তৈরি হয়। সো আশা করছি যে এই মধুটা আপনাদের খুব উপকারে আসবে। আর আপনারা নিতে চাইলে অবশ্যই আমাকে নক করতে পারেন। এই মধুটার প্রাইস হচ্ছে 1113 টাকা। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি পুরোটি দেখার জন্য। আর যারা পুরোটি দেখেননি তারা অবশ্যই এই ডেমোটা মিস করেছেন। আর এই দুটি ডেমো আপনাদেরকে দেখালাম আমি। আরো অনেকগুলো ওয়ে রয়েছে মধু চেক করার জন্য যে মধু আসলে পিওর কিনা। সর্বপ্রথম যে চেক সেটা হচ্ছে যে ঘনত্ব। নর্মালি চিনি দিয়ে ঘন করে, যারা নকল মধু তৈরি করে তারা ঘন করে, বাট পিওর মধু খুব ঘন থাকে। যেমন ধরুন এই যে পিওর মধু কিন্তু খুবই ঘন থাকে। যদি চিনিতে থাকতো এত ঘনত্বের কারণে আসলে চিনিটা একদম শক্ত হয়ে যেত। প্লাস হচ্ছে খুবই মিষ্টি, মানে খুবই একটা মিষ্টি একটা ঝাঁজ থাকতো, যেটা এই মধুতে নেই। এই মধুটা খুবই উপকারী। আপনারা যদি না ইউজ করেন তাহলে বুঝতে পারবেন না। 1113 টাকা এই মধুটার প্রাইস। এখানে হাফ লিটার রয়েছে। সো আশা করছি এই মধুটা আপনারা ব্যবহার করবেন এবং পিওর খাঁটি মধু ফ্রম স্পেন বাই মানে আমেরিকান কোম্পানি, অ্যালোভেরা কোম্পানি। সো সবকিছু মিলিয়ে আমি আশা করছি যে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের যারা ফ্রেন্ডস সার্কেল রয়েছে, ফ্যামিলি মেম্বার্স রয়েছে, সবার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন এবং তাদেরকে বলবেন যেন শেয়ার করে। কারণ ভালো প্রোডাক্ট, ভালো জিনিস, ভালো কিছু শেয়ার করাই ভালো।
সো ভালোর সঙ্গে থাকবেন, ফরএভারের সঙ্গে থাকবেন, এই মধুর সঙ্গে থাকবেন, আর মধু খাবেন অবশ্যই, and নিজেদেরকে সুস্থ রাখবেন, সুন্দর রাখবেন। আর ফরএভারের অন্যান্য প্রোডাক্ট নিয়ে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ফরএভারের বি হানির সঙ্গে থাকুন। I will see you next time in another video. Until then, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর মধুটা অবশ্যই চেক করবেন। ওই যে ছোটবেলায় আমরা একটা কবিতা পড়তাম না, যে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। সো আমাদেরও সময় নাই, আমরা অনেকক্ষণ বক 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 করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মধু অবশ্যই খাবেন, শীতের দিন ইট উইল ওয়ার্ক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।